أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রতিটা মুহূর্তে আসলে বরকতময়। এর মধ্যে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রসুল যে 30 দিনকে 3 ভাগে ভাগ করছেন, প্রথম 10 দিন রহমতের, মাঝখানে 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরহু নাজাতুম মিনান নার, শেষ দশক যেটা এটা জাহান্নাম থেকে মুক্তির। বোঝা যায় যে প্রতিটা মুহূর্তই দামি, তবে কোনো মুহূর্ত কখনো কোনো মুহূর্তের চাইতে বেশি দামি। যেমন আজকে যারা আজান শোনার পর নামাজ পড়েছেন তারা শ্রেষ্ঠ, যারা নামাজ পড়ে না তাদের চাইতে। যারা নামাজ পড়ার পরে দিনই এই মাজলিসের মধ্যে বসেছেন তারা শ্রেষ্ঠ, যারা বসে না তাদের থেকে। ওয়াফাদ্দালা ইনসানান আলা ইনসান, আল্লাহ কখনো কোনো মানুষকে একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করে। সর্বোপরি সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে। আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত আম্বিয়া কেরাম যাদেরকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে, সমস্ত নবীদের মধ্য থেকে শ্রেষ্ঠতা আমাদের নবী। আর প্রত্যেক নবী শ্রেষ্ঠ, পরবর্তী তার উম্মতের মধ্যে যারা তাকে এবং তার কিতাবকে মানছে তারা শ্রেষ্ঠ ছিল। সেই জায়গা থেকে প্রতিটা নবীর উম্মত 2 ভাগ, আসহাবুল ইয়ামিন ও আসহাবুল শিমাল। কেউ হয়তো ডানপন্থী জান্নাতি যারা ঈমান এনেছে, নবীকে মানছে। কেউ হয়তো ঈমান আনে না, নবীকে মানে নাই, তাকে ফাকাযাবু, তাকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে। ফাকতুলুহু, নবীকে কখনো হত্যা করেছে। এই লোকগুলো হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহ তাআলার পক্ষ থেকে মালউন, লাআনতপ্রাপ্ত। ঠিক নবীদের এই ধারা সিলসিলা চলে যাওয়ার পরে সমস্ত নবীকে টপকায়া শ্রেষ্ঠ নবী হয়েছে আমাদের নবী। যেহেতু নবী হয়েছে শ্রেষ্ঠ নবী, তাহলে নবীর উপর যারা ঈমান এনেছে, দেখে বা না দেখে, বা আনেওয়ালা উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, নবীর উপর ঈমান আনবে, কিতাবকে বিশ্বাস করবে, এই বান্দাগুলো প্রকৃতপক্ষে অন্য নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনাটা এটা হচ্ছে বড় মূলনীতি। একজন ব্যবসায়ী, তার মূল ধন সম্পদ হচ্ছে অর্থ সম্পদ। যার যত টাকা পয়সা হবে তার ব্যবসার পরিধি এটা বাড়তে থাকবে। আর একজন মুমিনের জন্য তার মূল ধন, মূল সম্পদ হচ্ছে ঈমান। যার যত ঈমানের কোয়ালিটি যত সুন্দর, ঈমানের আর আমল যত সুন্দর আর মজবুত হবে, দুনিয়া না আখেরাতের সে জান্নাতি ব্যবসার মধ্যে সে আগে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন এক ব্যবসার কথা বলে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ লস হওয়ার সম্ভাবনা আছে,
দুনিয়ার ব্যবসার মধ্যে কেউ হয়তো অনেক উপরে উঠে যাবে, কেউ অথবা একবারে ডাউন হয়ে শেষ হয়ে যাবে। করোনার সময় আমরা দেখেছি। কিন্তু আল্লাহ বলেন দিন শেষে মানুষের উদ্দেশ্য একটাই থাকে, ব্যবসা করার দ্বারা যাতে করে সে ভালো মন্দ চলে ফিরে দুনিয়াতে কাটাইতে পারে। আর আল্লাহ বলেন আমি এমন এক মূল ধাতু, এমন এক মূল ধন নিয়ে তোমাদেরকে ব্যবসার কথা বলতেছি। দুনিয়াতে তো শান্তি আছেই, আর প্রত্যেকটা ইমানদারের শেষ যে ইচ্ছাটা যে জাহান্নাম থেকে মুক্তি, আমি আল্লাহ ওই ইমানের বদলতে জাহান্নাম থেকে মুক্তি দেব। এবার আল্লাহ বলেন তুমি আমাকে দুই জিনিস দিবা, আমি তোমাকে দুই জিনিস দান করব। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ রক্ষা করব। তবে বিষয় হচ্ছে একটা, তোমরা দোকানে কোনো জিনিস কিনতে গেলে যখন টাকা দাও, দেরহাম দেনার মূল্য দাও, যে দেশের যে সিস্টেম, ওইটা দেওয়ার পরে দোকানে যখন তোমাকে তার পণ্যগুলো দিয়ে দেয়, আমি আল্লাহ আল্লাহ সিনাতু ওয়ালা নাউম, আমার তো ঘুমও নাই, ওয়ালা আকুল ওয়ালা আশরাবু, আমি তো খাইও না পানও করি না, ওয়ালা তাখুযুহু সিনাত ওয়ালা নাউম, তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করে না। আর মেরে হাজত তেরে পাস কোই নেই, আমার তো কোনো প্রয়োজন নাই। তুম সব লোগো কে হাজত মেরে পাস, আমার কাছে তোমাদের সবার প্রয়োজন আছে, তারপরও আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ধন সম্পদ চাই না। লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া আতকাকুম। আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, তোমাদের সূরতের দিকেও তাকান না, আল্লাহ তোমাদের ভিতরের ঈমানটার দিকে তাকান, তোমাদের তাকওয়াটার দিকে তাকান। এবার আল্লাহ বলেন যদি তোমরা দুই জিনিস আমাকে দাও, তাহলে আমি তোমাদেরকে দুই জিনিসের বদৌলতে দুইটা জিনিস দেব, দুনিয়ার শ্রেষ্ঠ দুইটা জিনিস দিয়ে দেব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হচ্ছে আমি আর আমার রসুল ও রসুল যখন যেই পর্যায়ে যখন যে রসুলকে পাঠাইছেন। আমরা জানি যে 1,25,000 বা 1,00,000 2,24,000 পয়গম্বর, কয়জনের নাম আমরা জানি, কয়জনের নাম বা আমরা জানি। আগের যুগ এমন ছিল, বনি ইসরাইলের মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে নবী আর রাসূল আল্লাহ পাঠাইছেন ফিলিস্তিনের মধ্যে, এই আরব কান্ট্রিগুলোতে পাঠাইছেন। আর ওই জায়গাগুলো ছিল বনি ইসরাইলের অধ্যুষিত জায়গাগুলো। আল্লাহ ওখানে সবচেয়ে বেশি নবীদেরকে পাঠাইছেন। নবীদের একেবারে বরকতময় স্পর্শ হচ্ছে ওই জায়গাগুলো। কিন্তু আমাদের নবীকে আল্লাহ শুধু পাঠাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিহুল্লাহ বংশে। তো আমাদের উদাহরণটা আল্লাহ রসুল এভাবে দিয়েছেন যে কখনো কখনো তোমরা শোনো যে অমুক বনি ইসরাইলের অমুক নবীর উম্মত ১,৫০০ বছর হায়াত পাইছে, লাইলাতুল কদর পাইছে, তারা জীবনে ২,০০০ বছর হায়াত পাইছে। যারা জিন ইত্যাদি নিয়ে যারা নাড়াচাড়া করেন, কখনো কারো উপর যদি জিন সওয়ার হয় জিজ্ঞেস করবেন তার বয়স কত। জিনদের কমাস কম তারা ২৫০ বছর হইলে তারা বালেগ হওয়া শুরু হয়। কারো কারো বয়স ১০,০০০ বছর, ২০,০০০ বছর। কোনো এক জিনের সাথে আমার কথা হয়েছিল, তার বছর ২৫,০০০ বছর বয়স। আমাদের নবী চলে গেছেন মাত্র ১,৫০০ বছর, আরও ২৩,৫০০ বছর সে ছিল। তো তারা দুনিয়া শুরু থেকে অনেক কিছুই দেখছেন। পৃথিবীতে আল্লাহ কোন উম্মতকে কাকে কত বছর হায়াত দিচ্ছেন তারাও দেখছেন, আমরাও জানি, কিতাবাদিতে পড়ছি, শুনছি। এটা শুনে উম্মতি মোহাম্মদ ৬০-৭০ বছরের যারা জিন্দিগি নিয়ে আসছে তারা আফসোস করতো। তো নবীর সামনে সাহাবায়ে কেরাম আফসোস করতো, ইয়া রাসূলুল্লাহ, নবী মূসার উম্মত এত বছর পাইছে, ঈসার উম্মত এত বছর পাইছে, হাওয়ারিয়িন এরা পাইছে, তো আমরা এত অল্প সময়ের মধ্যে কি একটা ইবাদত করব, আর এই অল্প ইবাদতের মধ্যে কি ফায়দা, কি নেকি অর্জন করবো যে আল্লাহ নিকটবর্তী হয়ে যাবো। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আল্লাহ শুনায় দিচ্ছেন, দেখো তোমাদের উদাহরণ হচ্ছে এমন যে ইহুদি আর খ্রিস্টানরা সকাল ৮টা থেকে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত কাজ করে, কেউ জোহর পর্যন্ত কাজ করে, কেউ আসর পর্যন্ত কাজ করে। এর একে দেওয়া হয় ১ দিরহাম, তাকে একটা বিনিময় দেওয়া হয়। তার হায়াতটা বুঝাচ্ছে আল্লাহ রসুল যে তাদের হায়াত কেমন, যেন সকাল ৮টা থেকে মাগরিব মানে ১,০০০ বছর বয়স দিলাম। আর তোমাদের অবস্থা হচ্ছে এমন, আসর থেকে মাগরিবে ১ ঘন্টা আধা ঘন্টা সময়, এতটুকু সময় তোমাদের হায়াত, মানে এতটুকু সময় তোমরা কাজ করছো, কিন্তু তোমাদেরকে ডাবল দেওয়া হয়েছে। এটাই আল্লাহ তাআলার দয়া, কারণ দীর্ঘ হায়াত আর দীর্ঘ সময় পাওয়া এটা কামিয়াবির লক্ষণ না। অল্প সময় ইখলাসের সাথে দীর্ঘ সময়ের চাইতে অল্প সময়ে নেক আমল করা, এটা কামিয়াবির লক্ষণ। অনেক আগে ওই যে মানুষ হাসান জামিল দামাত বারকাতুহুমের যে বক্তব্য নিয়ে মানুষ বিতর্ক করছেন, যে উনি বলছেন যে আবু বকরের চাইতে আমার আমল বেশি। হুজুর তো উদাহরণ দিতে গিয়ে বলছেন, ঠিক তেমনিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিলেন ৪০ বছর, আর ৬৩ বছর বয়সে ইন্তেকাল করলে পাইছেন তিনি মাত্র ইসলামে ২৩ বছর পাইছেন। এই ২৩ বছর বয়সে স্বাভাবিকভাবে আমাদের যদি বয়স হিসাব করি, বয়স হিসেবে তিনি তো এত আমল করেন নাই, কিন্তু দুনিয়া সবচেয়ে বেশি আমল তিনি করছেন। যার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে প্রত্যেক ব্যক্তির আমল নামার
থেকে সোয়াব তাকেও আল্লাহ দান করবে মিন গায়রি শাইইন। আমাদের আমলনামা কাইটা না, আমাদের আল্লাহ এমন কোনো ফটোকপির মতো, ফটোকপির মেশিনে একটা কাগজ ঢুকা দিলে লক্ষ 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 ফটোকপি করা যায়, আসলটা ঠিক থাকে। ঠিক আমাদের বিষয়টা এমন হবে, প্রথম মোমবাতিতে আগুন জ্বালালে 1000 মোমবাতির আগুন জ্বলবে, প্রথমটা নিবে না। এর মানে এই নয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আমার কারণে অন্য কোনো ব্যক্তি সওয়াব পাইতেছে, আমারটা আল্লাহ কমাইছে কিনা, না, আমারটা ফটোকপির মূল পৃষ্ঠা, আমারটা মোমবাতি প্রথম মোমবাতিটা এটা ঠিক থাকবে, বাকিগুলো খালি ফটোকপি হতে থাকবে। তো অল্প সময়ে আল্লাহ তাআলা রেজামন্দি হিসাব করে আমল করা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম হায়াত দিচ্ছেন, কিন্তু সুযোগ দিচ্ছেন বেশি। ঈদের সিজনে যেমন বিভিন্ন কোম্পানিগুলো অফার চালু করে, মোবাইলের সিম কোম্পানিগুলো অফার চালু করে, মানুষগুলো এই অফারগুলো লুটে বুটে নেয়। কেন? সুযোগ পাইছে এখন। কেমন লুটে বুটে নেয়? বাচ্চা হারুনুর রশিদের সময় তার একটা বিশ্রী কুশ্রী একটা বাদী ছিল, দেখতে অসুন্দর। পৃথিবীতে এমন অনেক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল যারা দেখতে সুন্দর না, খাটো, মানুষ দেখলে বলবে না এটা কি। বাংলাদেশে এমন বড় বড় আলেম আছে, পৃথিবীর মধ্যেও আছে, আল্লাহওয়ালা এমনও ছিল, কিন্তু তাদের ভিতরটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় ছিল। ভিতরটা তো আল্লাহ তাআলা দেখেন, আমরা দেখি বাহিরেরটা। তো বাচ্চা হারুনুর রশিদের একজন বাদী ছিল, তিনি একদিন এমন অফার করছে, তার সব ধন ভাণ্ডার থেকে, ক্যালিওবি কিতাবে লেখা সব ধন ভাণ্ডার থেকে তিনি ছড়ায় দিয়েছেন এবং রাজ্যের মানুষগুলোকে বলতেছে যার যা মন চায় নিয়ে নাও। ওই সময় ওই বাদী সবাই যখন ধন সম্পদ গনিমত মনে করে নিতেছে, আর ওই বাদী তখন বাচ্চা হারুনুর রশিদকে ধরে দাঁড়ায় আছে। তো তিনি তাকে জিজ্ঞেস করছেন, কি তুমি নেও না কেন? সবাইকে সুযোগ দিছি, যে যা নিবে সে তার মালিক। তিনি ওই বাদীটাকে অনেক ভালোবাসতেন, তো মানুষ হিংসা করত, এই বাদীকে ভালোবাসে, এত মহব্বত করে। তো তিনি বলতেছেন যে আমি কেন ওকে ভালোবাসি জানো? তো তার হাতে এমন একটা স্বর্ণের পেয়ালা দিয়েছিল, একটা আসবাব দিয়েছিল, বলছে এটা ভেঙে ফেলো। সে ভেঙে ফেলছে। তো মানুষ বলছে কি তুমি বাংলা, তোমার একটু মনের মধ্যে ফটকাও লাগলো না, এত দামি জিনিস ভেঙে ফেলবা? আবার এই যে স্বর্ণমন্য সবাই নিতেছে, তুমি নিতেছো না, এটা তো সুযোগ, যে যত নিতে পারে। তো তিনি বলতেছেন এই স্বর্ণ যিনি দিচ্ছেন, এই বাদশাহ, তিনি তো তোমাদেরকে সুযোগ দিচ্ছেন। এখন এই বাদশাহ যদি আমার হয়ে যায়, তাহলে এই স্বর্ণ কেন, এর চেয়ে তো আরো 1000 গুণ স্বর্ণ যে গোডাউন আছে, এইগুলো তো আমার হয়ে যাবে। সাময়িক সময় স্বর্ণ নিয়ে তো আমার লাভ নেই। এই বাদশাহ যদি আমার হয়ে যায়, তাহলে তো সব কিছুই তো আমার। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন কিছু অফার দেয়, এমন কিছু সময় দেয়, যে সময়গুলো যদি কাজে লাগা দিতে পারি, তাহলে 1000 বছর তারা হায়াত পাইয়া যা না করছে, এই এক রাতের আমল তার চেয়ে বেশি হয়ে যাবে। এটা আল্লাহ অন্য কোনো নবীকে দেয় নাই, অন্য কোনো নবীর উম্মতদেরকে দেন নাই। এর মধ্যে একটা হচ্ছে এতেকাফ। আপনারা যারা আছেন, এতেকাফ এমন একটা, আর রিবাত বাইনাল্লাহ ওয়া বাইনাল ইবাদ, বান্দা আর আল্লাহর মাঝে এমন একটা সেতু, যে সেতুতে পাড়া দেওয়ার সাথে সাথে ওই পারে চলে যাওয়া যায়, এমন একটা সেতু। এটা আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতাদেরকেও দেন নাই। কিন্তু ইতিকাফে যে সন্নিকটে আল্লাহর নৈকট্য কুরবাত যেটা অর্জন হয়, অনেক ফজিলত শুনছেন। এই মেম্বারে বসে বয়ান করার যোগ্যতা আমার নেই, যেখানে হুজুর আছেন প্রতিনিয়ত হুজুর থেকে শুনেন। তবে এই মসজিদের সাথে আমার সম্পর্ক হচ্ছে, এই মসজিদের প্রতিষ্ঠাতা হাফেজ সাহেব আমি। 2010 সালে আগস্ট মাসে এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকে আমি টানা 3 বছর তারাবি পড়াইছি, নামাজ পড়াইছি। এই মসজিদের জন্মলগ্ন থেকে ইমাম আমি। আমার এলাকার বাইরে, পরিচয়ের বাইরে হচ্ছে আমি মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম। তো সেই জায়গায় এলাকা, এই যে পাশের মাদ্রাসা মসজিদ আমাদের, আমি এলাকা ছিল, এখানে আমার জন্ম। 35 বছর আগে আমরা এখানে আসছি, সব কিছু আমাদেরই। এই জন্য সবাই পরিচিত, সবাই। তবে হুজুরের আদেশ এটা আমরা মানি, আমাদের অনেক শ্রদ্ধেয় বড় ভাই, ওনার বয়ান তো শুনবেনি। আমি শুধু হুজুর বললেন যে আমলের নিয়তে, আসলে আমি আমার নিজের আমল ঠিক করার জন্যই বলি। পৃথিবীতে এমন কিছু কাজ করা দরকার যেগুলো হচ্ছে কিছুটা আল্লাহর জন্য হওয়া উচিত। আমরা যতই দুষ্টামি ফাইজলামি যাই করি, কিছু তো আমল আসলে নিজের আখিরাতের জন্য করা উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন এমন রাষ্ট্রের কাজ করতেন, 2-2.5 বছর যে রাজত্ব চালাইছেন, কিন্তু রাতের বেলা তিনি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করতেন যে মানুষ অবাক হয়ে যেত। তার দরবারের মধ্যে আমার চাট লাগানো থাকতো, যে কে কারে আজকে খেদমত করবা, কে কারে 1 মাসে 2 মাসে বা সারা জীবনে খেদমত করবা। আমরা যেমন বৃদ্ধাশ্রম করি, বিভিন্ন জায়গায় কাজ করি। তো এমন এক একজন সাহাবী যারা যারা ভালো লাগছে নিয়ে গেছে। নিচে একটা নাম ছিল একটা বৃদ্ধা মহিলার। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি চাইছেন যে বৃদ্ধা মহিলা একটু খেদমত করবেন। তো একদিন গেছেন, ফজরের সময় গেছেন, ফজর নামাজ পড়া যায় দেখে যে টকটক করতেছে যে ইয়া উম্মি, যে আপনার কিছু লাগবে কিনা, মা হাজাতুন লাক। না, বলছেন আমার কোনো প্রয়োজন নাই, আমার একটু পানি দরকার ছিল, একজনে দিয়ে গেছে। তো তিনি বলতেছেন এই ফজরের নামাজের পরে আমি আসলাম, আচ্ছা দেখি কালকে কে দিয়া যায়। তো তিনি কালকে ফজরের আজানের সময় আসছে, আয়সা তাকে জিজ্ঞেস করতেছে তোমার কোনো প্রয়োজন আছে কিনা আম্মা? বলতেছে না, আমার যা ছিল কাজ করে দিয়ে গেছে। তো এমন কয়েকদিন হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন যে এই তাহাজ্জুদের সময় ভোরবেলা কে কাজ করে দেওয়া যায়। তখন তিনি বললেন যে আজকে তাহাজ্জুদের সময় পলা থাকুন, দেখুন কে কাজটা করে। তো তিনি যখন ঝুপটির আড়ালের মধ্যে লুকায় আছেন, খুব তাহাজ্জুদের সময় দেখলেন যে একটা লোক খালি পায়ে আসতেছে, যাতে করে আওয়াজ না আসে। খালি পায়ে আয়সা ওই বৃদ্ধা মহিলার ওই দিনে যা যা কাজ দরকার কইরা দিয়ে গেছে। পিছন থেকে তিনি যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছেন, হযরত ওমর পিছ থেকে দেখে, আমরা যেমন যত পরিচিত বন্ধু বান্ধব দূর থেকে তার স্ট্রাকচার দেখলে তো বুঝি আমার বন্ধু, আবু বকর ওমর তো মানে দুই ব্যক্তি হইল, দেহটা তো একটা। দূর থেকে দেখে অন্ধকারের মধ্যে আবু বকর মনে হয়, তো একটু কাছে যায় জড়ায় ধরছে পিছন দিক থেকে। জড়ায় ধরার পরে হযরত আবু বকরও হঠাৎ আচমকা, তিনিও আচমকা। তো একজন আরেকজনকে প্রশ্ন করে আপনি এত ভোরাইতে কেন? তো হযরত ওমরে বলতেছে আপনি এখানে কেন? তো বলতেছে আমি তো চাচ্ছিলাম এই বৃদ্ধা মা এই আমলটা করতে, কাজগুলো কইরা দিতে, কিন্তু আমি প্রতিদিন আইসা দেখি কে যেন কইরা যায়, উনিও চিনে না, বলে যে কইরা গেছে। তো আমি আজকে দেখতে চাচ্ছিলাম যে কে এমন, সারা জীবন নবীজির কাছ থেকে শুনছি আবু বকরের আমলের মতন কেউ হইব না, কেন যে হবে না। দেখেন এমন যুদ্ধের ময়দানে আপনার 100 টাকা আছে, 50 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি অর্ধেক দিচ্ছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে 1 পোটলা দিয়েছে, পুরোটা দিয়ে দিচ্ছে। এই জন্য কখনো কখনো মানুষকে দান করা চাইতে ঋণ দেওয়া উত্তম না। আপনার এখন আমি যদি 100 টাকা দিই, হাদিয়া দিলাম, প্রয়োজন নাই, আপনার দিলাম, এটা একটা বিষয়। আর আপনার ওই যে এমন এক জায়গায় পড়ছেন 1 টাকার জন্য মোবাইলে লোড হইতেছে না, তখন 1 টাকা আপনাকে ঋণ দেওয়া এটা কোটি টাকার সমান। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু গুরুত্বপূর্ণ ছোটখাটো এমন কিছু ছিল যার কারণে আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কোনটা এটা দেখো। পিছন থেকে যখন জড়ায় ধরছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা কথা বলছিলেন, স্বর্ণের কালি দেয়া, স্বর্ণ দিয়ে লেখা রাখলে ওই যে স্বর্ণের মান কমে যাবে। তিনি বলছিলেন যে ওমর, সারাদিন রাজ্যের কাজ করি, প্রজাদের কাজ করি, আমি তাদের সাময়িক সময়ের জন্য মালিক, তাদের খলিফা, তাদের প্রেসিডেন্ট, তাদের প্রধানমন্ত্রী, আমার আশায় তারা থাকে, আমি কাজ করি। আমারও তো একজন প্রধানমন্ত্রী আছে, আমারও একজন মালিক আছে, আমি মালিকের জন্য কি করি? আমার তো কিছু কাজ আখিরাতের জন্য করতে হবে। এই জন্য আমাদেরও কিছু কাজ ব্যক্তিগত আমলগুলো আখিরাতের জন্য করা, কিছু আছে সম্মিলিত, কিছু আছে ইনফেরাদি ব্যক্তিগতভাবে। এটাই কোনো বক্তা কেউ যদি বক্তব্য দেয়, বয়ান করে, নিজেকে খেতাব সম্বোধন করতে হবে যে আমি নিজেকে ইসলাহ করার জন্য করতেছি। এরপরে আদার্স অন্য কেউ যদি শুনে, এটা ফায়দা, তাদের ফায়দা হবে। তো যারা এতে কাফে বসছেন, অনেক ওয়াজ শুনছেন, শুনবেন আরো। হযরত হুসাইন ইবনে আলী আন আবি, নবীজির ছেলে হুসাইন, নবীজির জামাই যিনি আলী এবং ছেলে হুসাইন, নবীজির নাতি। এই কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, তার থেকে একটা হাদিস, জানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইতিকাফে বসছেন তাদের ব্যাপারে বলছেন, ফিল মুতাকিফ, ইতিকাফ ওয়ালাদের ব্যাপারে, তাদের শান মান, তাদের ফজিলত সম্পর্কে বলছেন, মানি ইতাকাফা আশারান ফি রমাদান, কোনো ব্যক্তি যদি রমজান মাসে 10 দিন ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, 2টা কবুল হজ, 2টা কবুল উমরা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর কারো জীবনে যদি একটা হজ কবুল হয়ে যায়, তাহলে কাওয়ালাদাত হুকুমুহু, মা যেমন বাচ্চাকে প্রসব করে গুনাহ মুক্তভাবে, এক হজ, এক উমরাওয়ালা ব্যক্তি তেমন গুনাহ মুক্ত হয়ে যাবে। আরেক হাদিস শরীফের মধ্যে নবীর চাচাতো ভাই যারা তায়েফে গিয়েছেন, দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে। তিনি কিতাবের মধ্যে লেখছেন হাদিস, যে ওয়া ইয়াতাকিফু ফিল মসজিদিন নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নববী মসজিদে নববীতে ছিলেন, নবীজির মসজিদে ইতিকাফ অবস্থা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তখন তার সামনে একটা লোক ছিল, তিনি ওই লোককে বলতেছেন, হাদিসের বিশাল হাদিস, আমি শব্দগুলো বলতেছি, মান মাশা ফি লি আখিহি ফি হাজাতি,
কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের একটা প্রয়োজন পুরা করার জন্য যায়, চেষ্টা করো বালাগাফি, এবং যদি যায় চেষ্টা করে প্রয়োজনটাকে পুরা করে, কানা খয়রাম আশরি সিনিনা মিন ইতিকাফি আশরি সিনিন, তাহলে কারো কোনো প্রয়োজন পুরা করাটা এটা আল্লাহ তাআলা তাকে 10 বছর ইতিকাফ করার চেয়ে উত্তম সওয়াব দান করেন। এবার তিনি বলেন, মানি ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, ইতিকাফ 3 প্রকার, একটা হচ্ছে ওয়াজিব, একটা সুন্নতে মুআক্কাদে কিফায়া, আর একটা হচ্ছে নফল। ওয়াজিব হলো আপনি কোনো কিছু নিয়ত করছেন যে আমার এই কাজ হয়ে গেলে আমি একদিন আল্লাহর ঘরে বসে থাকবো, তাহলে এটা ওয়াজিব পুরো করতে হবে। সুন্নতে মুআক্কাদে কিফায়া, পুরো চাঁদ সাদেক মসজিদের এরিয়ায় যতজন বালেগ পুরুষ আছেন তাদের পক্ষ থেকে একজন দাঁড়ায় গেলে, একজন বসে গেলে সবাই গুনাহ থেকে মুক্ত, যেমন জানাজা পড়লে সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। আর যদি কেউ না বসতেন এই এলাকায়, প্রত্যেকটা বালেগ পুরুষ সুন্নতে মুআক্কাদা কিফায়া ছেড়ে দেওয়ার গুনাহ হইতো। আরেকটা হচ্ছে নফল, প্রতি ওয়াক্ত মসজিদে যখন আমরা ঢুকি তখন নিয়ত করবো আল্লাহ যতক্ষণ আছে ততক্ষণ নফল আমরা ইতিকাফের নিয়ত করলাম। তো আল্লাহ তাআলা বলেন, যেহেতু এখানে ইতিকাফ স্বাভাবিক একটা সাধারণ অর্থ, কোনো ব্যক্তি যদি ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই যে ফজিলত কথা শুনে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ যদি একদিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আবআদা মা বাইনাল ফাকিদাইন, আর এক খন্দক বলা হয় জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, এমন 3 আসমান দূরত্বর পথ আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ জাহান্নাম এমন এক জায়গা যা 500 বছর দূরের জায়গা থেকে জাহান্নামের গরম আবহাওয়া মানুষের শরীরে লাগতে থাকবে। তাহলে একদিন ইতিকাফ করলে আল্লাহ তাআলা এই ফায়দাটাকে দিবেন। এরপরে তো লাইলাতুল কদর আছে, যারা পাবেন, হাদিস শরীফের মধ্যে আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে থাকে, ঈমান এবং আশা রেখে যদি রোজা রাখে, নামাজ পড়ে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে মনে রাখতে হবে, কোনো শর্ত ছাড়া আল্লাহ কোনো গুনাহ মাফ করে দিলে এটাকে সগীরা গুনাহ বলে। আর কবিরা গুনাহের জন্য, শিরিকের জন্য আল্লাহর কাছে মুখ ফুটে তওবা করতে হয়। ইবনে মুনজির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এখানে যেহেতু আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যাম শব্দ ব্যবহার করছে, তুরজা আই ইয়াগফিরাল্লাহু সাগীরান ওয়া কাবীরান, আশা করা যায় যে আল্লাহ তাআলা রমজানকে উসিলা করে তার সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের একটা জায়গা। তো সেই জায়গা থেকে আপনারা যারা ইতিকাফে আছেন, অনেক আল্লাহ তাআলার অনেক সন্নিকটে, অনেক ইবাদতের কাছাকাছির মধ্যে, তো এই সময়টা আমাদের বাহিরে যেহেতু ইবাদত করার সুযোগ নাই, ভিতরে ইবাদত করতে হবে। তো এক হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইতিকাফকারী কেমন সওয়াব পাবে, ইয়াতাকিফু যুনুব ওয়া ইউজরা লাহুল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, কোন ব্যক্তি এখন ইতিকাফে না থাকলে একটা জানাজা পড়লে 1 উহুদ পরিমাণ সওয়াব পাইতেন, একটু মাটি দিয়ে এলে 2 উহুদ পরিমাণ পাইতেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাতের বাগানে থাকার মতন সওয়াব পাইতেন, কোনো এক ব্যক্তিকে বোঝা বহন করে দেওয়া গেলে নবীর সেই ওয়াতাহমিলুল কাল্লা এই হাদিসের উপর সওয়াবটা পাইতেন, অন্য কোনো মানুষকে সালাম কালাম করলে যে সওয়াবটা পাইতেন, আল্লাহ রসুল বলেন ইউজরা লাহুল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, এই 10 দিন মসজিদে বসে বসে সে ওই রকমই সওয়াব পাবে বাইরে মানুষ আমল করে যে সওয়াব পাইছে। সুবহানাল্লাহ। এজন্য এটা থেকে নিরাশা হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ওয়া লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই যে মসজিদে বসে আছে এখন তো বাইরে জানাজা পড়তে পারতেছে না। তিনি রোদের মধ্যে রাস্তা দ্বারা জানাজা পড়লে যে সওয়াব, এসির নিচে বৈশা আমল করলে সেই সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইতিকাফ ওয়ালাদের। এরপরে শুনেন, ইতিকাফ অবস্থায় অনেক কাজ করণীয়, অনেক কাজ বর্জনীয়, এটাকে বলে মাসআলা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ফিকহ বা মাসালার কোনো মজলিসের মধ্যে বসা 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আরও জানতে হবে ইতিকাফ করলে কিভাবে আমার ইতিকাফ সুন্দর হবে, ভাঙবে না, আর ইতিকাফে কি কি কাজ করা যায়, কি কি কাজ ছাড়া যায়, এগুলো জানার নাম হচ্ছে মাসালা। ওযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, জানার নাম মাসালা। এই মাসালা মাদ্রাসায় গিয়ে জানা যেমন, ইমামের কাছে এসে বসে শোনাটাও এমন। দিন শেষে কথা হলো আমল করতে হবে। এক একটা মাসআলা জানা 1000 রাকাত নফল ইবাদতের সাথে সওয়াব। সুবহানাল্লাহ। জানার পর যদি কেউ আমল করে ডাবল সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এই জন্য হুজুর যেহেতু আছেন,
জীবনের অনেক মাসালা জমে গেছে, এগুলো হুজুরকে জানা নিবে। কারণ অনেকে মানুষ দুই সুরতে দুই কারণে মাসলা মাসাল জিজ্ঞেস করে না। এক হচ্ছে ইমামের কাছে জিজ্ঞেস করুন কে পিচ্ছি বলাবেন, আর আরেকটা হচ্ছে শরমে জিজ্ঞেস করে না। লা তানজুর ইলা মান ক্বালা ওয়ানজুর ইলা মা ক্বাল, কে বলতেছে সেটা দেখো না, কি বলতেছে সেটা দেখো। ডাক্তার যদি প্রতিবন্ধী হয় কিন্তু তার কাছে তো আমার জ্বরের ওষুধ আছে, তার কাছে আমার যাইতে হইব। এখন ডাক্তারে যা দেখতে যায় চেয়ারের মধ্যে বয়ে রয়েছে, দুই পাও নাই, দুই হাত নাই, এটা দেখে তো আমার লাভ নেই। তার কাছে আমার রোগের ওষুধে তার কাছে যেতে হবে। আলেম উলামা তার কাছে আমার আখেরাতের রোগের ওষুধগুলো আছে। একেবারেই মুয়াজ্জিন দে আইন না, গেট মিট ভেঙে লইতেছে, মুয়াজ্জিন গেট খুলস না কেলে আইজানের 3 ঘন্টা আগে দাঁড়া দিছে, সালাম ফালাম ফিরান না শেষ, ইমাম সাহেব পিঠেও বাই করতে পারে না, সেজদা করে দিছে। কিন্তু সে জানে না নামাজ ভাঙার কারণ কয়টা, উযুর কারণ কয়টা, ফরজ ওয়াজিব সুন্নত কয়টা জানে না। কিন্তু এই ব্যক্তি জিজ্ঞেস করে না, এক হলো লজ্জা, আরেকটা হচ্ছে নিজেকে ওয়েট বোঝায়। এই দুই কারণে যদি জিজ্ঞেস না করেন, এই কাবা ঘরে যাইয়াও লাইলাতুল কদর এক ঠ্যাং উপরে উঠাইয়া আর ওই জমজমের পানি দিয়ে 7 বার গোসল করেও সারা রাত ইবাদত করলে এক রাকাত সওয়াব পাবেন না। আর যদি মাসআলা অনুযায়ী জানা যায় তাহলে হতে পারে এমন এক সেজদা আমার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন মানুষ অজু না থাকলে তার পুরো দেহটায় যত দামি দামি সুদ করুক, তার গোসল ফরজ, অজু ফরজ, এটাতে যেমন তার ইবাদত কবুল হয় না, তার নামাজ রোজা কিচ্ছু হবে না। ঠিক নামাজের প্রত্যেকটা ব্যক্তির জন্য মনে রাখবেন, যা জিনিস জানা ফরজ, যতটুকু জানা ফরজ ততটুকু শিক্ষা করা ফরজ। মাদ্রাসায় ভর্তি হতে হবে এটা না, কিন্তু নামাজের কয়টা ফরজ কয়টা ওয়াজিব এটা জানা আপনারও ফরজ, আমারও ফরজ। ব্যবসার জন্য কোন পর্যায়ে হালাল ওই মূলনীতিগুলো জানা আমার ফরজ, যাতে করে আমি হারাম না করতে পারি। এজন্য অজু, গোসল, নামাজ আপনারা পড়তে পারেন নাই, কারণ আছে। যারা মুরব্বী আছেন 2 কারণে পড়তে পারেন নাই। 1950 সাল, যারা 70-80 বছর আগে আসছেন, ওই যুগে কোনো মোল্লা মৌলবী ছিল না, বালা সব আলিফ বেতে এসে মোল্লা মৌলবী ছিল। যার কারণে আজও ওই মোল্লা মৌলবীকে ফতোয়া শুন না বুড়া বুড়া মহিলারা কয় রোজা দিনে শুটকি খাওয়া যাবো না, মুখ কাটানো যাবো না, এই করানো যাবো না, ভেঙে যাবে গা। কারণ ওই যুগে তো মোল্লা মৌলবী ছিল না, ফতোয়া যা দিছে তাই। আর আরেকটা হচ্ছে আপনাদের ওই সময় অর্থনৈতিক অবস্থা ছিল করুন, বাবার সাথে খেতে কাজ করতে হয়েছে, মাদ্রাসা মসজিদ তেমন ছিল না, শীত থাকার পরও অসচ্ছলতার কারণে পড়তে পারি নাই। কিন্তু 2024 আইসা যেখানে গলিতে গলিতে মাদ্রাসা মসজিদ, সেখানে এসেও নিজের সন্তানকে এলমে দিন শিক্ষা না দেওয়াটা সবচেয়ে বড় বোকা। আমি যে কাজটা করতে পারি না সেটা কাজা কাফারা এখন আমার পুরো বংশকে দিয়ে করাইতে হবে। তো মাসআলা মাসাইলের বিষয়গুলো জানা দরকার হুজুরের কাছ থেকে। আমলি বিষয় তো হুজুর বলবেন, শুধু এতটুকু বলি, এটাকে বলা হয় মেম্বার, ওটাকে বলা হয় মেহরাব। আল্লাহ রসুল এমন একদিন এই মেম্বারের মধ্যে উঠছেন, এমন বয়ান আপনারা অনেক শুনছেন, তবে ইদা তাকাররা এক একজনের বয়ানের ভঙ্গি ভিন্ন, এক একজন বুঝাইবে আরেক বিষয়। আর যদি একজনের কথা 10 জনের কথার মতন হয়ে যায়, তারপরে কথা হচ্ছে এই একই কথা বারবার বললে অন্তরের মধ্যে বেশি লাগে। একটা মিশা কথারে একবার কয় কিরে ওদি খাইতেছে না, 10 বার কয় দোষ আমি এটা করি নাই, তো এটা মনে হয় যে সত্য। নবীজি গুরুত্বপূর্ণ কথাকে 3 বার বলতেন, আরো গুরুত্বপূর্ণ হলে মেরারান কাসিরান আরো বেশিবার বলতেন। একই ঘটনা এক এক বক্তা বলবে, তার বোঝানোর উদ্দেশ্য ভিন্ন, অথবা উদ্দেশ্য এক, ভঙ্গিমা ভিন্ন, বুঝতে হবে আমাদের এক, ইব্রত শিক্ষা এক। নবীজি যখন এই মেম্বারের মধ্যে বসলেন, প্রথম মেম্বারে পা দেওয়ার পরে তিনি বলছেন আমিন। সাহাবাই কেরাম বলেন, জিন্দিগিতে অনেকবার দেখছি, কিন্তু এমন আমিন তো আপনার কোনো সময় শুনতে দেখি নাই, আপনি কেন আমিন বললেন? তো রসুল বলছেন, এই মাত্র জিব্রাইল আমাকে ওহী করছে, আল্লাহ তাআলা তার মাধ্যমে ওহী নাজিল করছে, যে কোনো ব্যক্তি যদি, হাদিসের শব্দ ভিন্ন, আগে পরে যে যেমন বলে, কোনো ব্যক্তি যদি মা বাবাকে পাইছে তার জীবদ্দশায়, কিন্তু মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারে নাই, ওর চাইতে বড় মাগদুব, ওর চাইতে বড় মালউন, তার চাইতে বড় লানতপ্রাপ্ত গজবপ্রাপ্ত সন্তান আর দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ রসুল বলছেন আমিন, কারণ আমিন আমি বলি না, জিব্রাইল হারগেজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, মোহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 63 বছর জিন্দিগির মধ্যে প্রত্যেকটা কথা নবী আল্লাহর পক্ষ থেকে বলছেন, কারণ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যাই বলে তার এই 2 ফেরেশতা লেখা রাখে, এটা কিয়ামতের দিন ধরবে। এবার আল্লাহ রসুল বলেন, আমি আমিন বলছি, শুধু আমি নিজে না, জিব্রাইল আমিন বলছে, কারণ এই সন্তানটা ধ্বংস হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা, 4 মাযহাব পৃথিবীর বিখ্যাত,
হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা পুরো বিশ্বের ম্যাক্সিমাম মানুষ হানাফি মাযহাবের। এরপর আছে শাফিঈ। তিনি সারাদিন এমন মাসলা মাসাইল লিখতেন, রাতের বেলাও তার মাসলা মাসাইল লিখতেন, ইবাদত করতেন। একদিন রাত্রে বেলা তিনি তার মা শুয়ে আছেন এই ঘরের মধ্যে। এরপরে তার মা কিছুটা টের পাইল যে তার পাও ধইরা কে যেন একটু হাতাইতেছে। তো তিনি তার মার পাওটা ধইরা হাতাইতেছেন, আরাম করে দিতেছেন, টিপে দিতেছেন। তো তার মা ঘুম থেকে উঠা বলতেছে, শাফি, সারাদিন কিতাবাদি লেখো, মাসালা মাসাইল লেখো, এত মাদ্রাসা মসজিদে পড়াও, আবার রাত্রেবেলা একটু তোমার ইবাদতের সময়, ঘুমের সময়, এই সময়টা তুমি আমার খেদমত করতেছো। তো তিনি বলতেছিলেন যে আমি তো তোমার পাও ধরি নাই মা, আমি আমার জান্নাতকে খুঁজতেছিলাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে যে সন্তানের জান্নাত, মানে এটা না যে মাটি খুঁজে জান্নাত বের করবে, বরং তাদের পাওটা ধরাই তো হচ্ছে সর্বোচ্চ। একটা মানুষের পাও ধরে ফেলে তো তাকে সর্বোচ্চ ক্ষমা চাওয়া। যারা কাবায় গিয়েছেন, মুলতাজামকে যেটা ধরেছেন স্বর্ণের ঘেরটা, এটাকে ধরা মানে আল্লাহর কুদরতি পাও ধরা। তো মার পাও ধরা মানে, মার খেদমত করা মানে, মা তোমার এই খেদমত করে যেন আমি জান্নাত কামাই করতে পারি। আমার সারা দিনের আমল একদিকে, কিন্তু মার খেদমতটা আরেকদিকে। এই জন্য পিতা মাতা, এটা যদি মুশরিকও হয়, কাফেরও হয়, ফালা তুতিউহুমা, তাদের ধর্মকে অনুসরণ করবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াতে তাদের সাথে নেক আচরণ করতে হবে। কাওলাম মা'রুফা, ভালো কথা বলতে হবে, খরচ দিতে হবে। যে পিতা মাতার সাথে নেক আচরণ করা, ভালো আচরণ করা। আল্লাহ রসুল দ্বিতীয় মেম্বার ওইটা বলছেন আমিন। তো তিনি বলছেন কেন? বলছেন যে আমি রাসূলের কথা কোন জায়গায় আসছে, কোন মজলিসের মধ্যে কেউ বলছে, আর এমন কাজটা সে যে আমার নাম শুনে একবার দুরূদও পড়ে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য রমজান মাসে কিন্তু একটা আয়াত নাজিল হয়েছিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ আর ফেরেশতারা নবীর উপর রহমত দোয়া করেন, সালাম বর্ষণ করেন। সুতরাং ঈমানদার তোমরা নবীর উপর দুরূদ পড়ো। মুফাসসিরিনে কেরাম বলেন জীবনে একবার হলেও নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব, জীবনে একবার হলেও পড়তে হবে। তাহলে আমরা যতবার শুনবো সংক্ষেপে হলেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা বলা, এটা না বলা মানে নিজের একেবারে কাঞ্জুসের সর্বোচ্চ একটা সীমারেখা দেখানো হলো। দুরূদের ফজিলত কি? ইমাম হামিদ গাজালি রহমতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত ইসলামী দার্শনিক, তিনি তার এক কিতাব আছে মুকাশাফাতুল কুলুব, 2 খণ্ড, প্রায় 700 পৃষ্ঠার উপরে। এই কিতাবের তামহিদ ভূমিকার মধ্যে তিনি দুরূদের ফজিলত লেখছেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের সামনে দুরূদ পাঠ করে, আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফেরেশতা আছে, যার মাথাটা আরশে আজিমের উপরে, পাওটা 7 তবক জমিনের নিচে, তার এক ডানা পূর্ব দিকে, আরেক ডানা পশ্চিম দিকে। এই ফেরেশতাটাকে আল্লাহ তাআলা আদেশ করেন আরশের নিজে যে একটা সমুদ্র আছে, সমুদ্রের মধ্যে গোসল করতে। সে যখন ডুব দেয়, তার এই 2 ডানাটাকে নাড়াইতে থাকে, তাতাহাররাকা জানাহাতা, তার এই ডানাটাকে সে নাড়াইতে থাকে। এরপরে সে বলে যে আল্লাহ এখন আমি কি করব? তো আল্লাহ বলেন যে তোমার এই ডানাকে ঝাড়া দাও। তো ঝাড়া দেওয়ার পরে তার ফোটায় 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 ফোটা পানি বের হয়। আমরা যদি কল ছাড়ি, কল ছাড়ার পরে আঙ্গুলের মাথা যদি একটু পানি নেই, টোকা দিলে দেখবেন যে বিন্দু বিন্দু সুয়ের ফুয়ের মতো কত পানি বের হইতেছে। তো এত বড় ফেরেশতা যখন ডানা নাড়া দেয়, তখন তার বিন্দু বিন্দু ফোটায় ফোটা পানি বের হয়, সুয়ের মাথার পরিমাণ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফোটায় ফোটায় একটা করে ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য অনেক কঠিন না, আমাদের ভাবতে যতটা কঠিন মনে হইতেছে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য কত তুমি জানো না, কোন ফায়াকুন হয়ে যাবে। এই প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ তাআলা একটা করে জবান দেন, আহুয়া ইয়াস্তাগফিরু লাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি দুরূদ পড়লো তার জন্য এই ফোটায় ফোটায় কোটি কোটি ফেরেশতা মাগফিরাতের দোয়া কিয়ামত পর্যন্ত করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ আমাদের বেশি বেশি পড়া। আরেকটা হচ্ছে নবীজি তৃতীয় মেম্বার ওঠার পরে আমিন বলছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ লিমাযা কুলতা আমিন, আপনি কেন আমিন বলছেন? তো আল্লাহ রসুল বলছেন যে রমজান মাস পাওয়ার পরেও কেউ যদি গুনাহ মাফ না করতে পারে, এর চাইতে বড় মালউন, এর চাইতে বড় নিমক হারাম, আর এর চাইতে খারাপ ব্যক্তি দুনিয়াতে আর নাই। রমজানের প্রতিটা মুহূর্তই আমাদের গুনাহ মাফের মুহূর্ত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তারা কিতাবে লেখছেন রমজানের প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। এই জন্য এই মুহূর্তগুলো আমাদের ইবাদতের মধ্যে কাটানো উচিত। কেমন কাটানো উচিত?
ইমাম আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার এক কিতাবের মধ্যে লেখছেন, তাওবা নামক কিতাবের মধ্যে লেখছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এই যে সুবহানাল্লাহ যে পড়ি আমরা, এই সুবহানাল্লাহর আমল 1200 অথবা 12,000 বার সকাল সন্ধ্যা তিনি পড়তেন। এরপরে আলহামদুলিল্লাহ পড়তেন। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় চারটা বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা কেন এত ফজিলত দান করেন, এই শব্দগুলোর মধ্যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। আমি আর আপনি আমার একটু প্রশংসা করলে অনেক ভালো লাগে। নিজেকে যদি 10টা মানুষের মাঝখান থেকে আমাকে পবিত্রতা ঘোষণা করা হয়, আমি এই জায়গা থেকে মুক্ত। ক্লাসের 10টা ছাত্রের মধ্যে 9টা শয়তানি করছে, আমি করি নাই, তো হুজুরে 9টারে শাস্তি দিল আর আমার কাছে তুই বাচ্চা গেছিস, তুই করস নাই। নিজের কাছে তখন ফিলিংসটা কেমন লাগে? আমাকে তাসবিহ, আমাকে পবিত্রতা ঘোষণা করছে, আমি এটা থেকে মুক্ত, আইব থেকে মুক্ত, মাখলু আনিল আইব। এই যে আমার একটু প্রশংসা, আমার একটু বদনাম না হওয়াটা আমার কাছে কেমন ভালো লাগে। তাহলে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন প্রতিনিয়তই তার তাসবিহ পাঠ করলে আল্লাহ কত খুশি হন। এক কিতাবের মধ্যে লেখা ইমাম মোহাম্মদ ইবনে মোহাম্মদ আবি জাজারা রহমতুল্লাহ আলাই, তিনি কিতাবের মধ্যে লেখছেন যে মিশরের, আপনারা হয়তো অনেকে শুনেন নাই, যে মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে আসার পরে মিশরে বণিকরা তাকে কিনে আজিজ মিসরির কাছে বিক্রি করে দিল। সেখানে জুলেখা তাকে লালন পালন করে সন্তানের মতো করে বড় করলো, অনেক ঘটনা ঘটাইলো। একটা সময় তিনি মিশরের প্রথম খাদ্যমুক্তি হচ্ছে, ইন্নি খাযাইনুল আরদ, আমাকে কলা জালনি আলা খাযাইনিল আরদ, তিনি নিজে চায় নিছেন আমাকে খাদ্যমন্ত্রী বানান। কেন? ইন্নি হাফিজুন আলিম, মন্ত্রী হইলে দুইটা জিনিস লাগে, সম্পদ হেফাজত করার টেকনিকও লাগে আর ওইটা প্রয়োগ করারও টেকনিক লাগে। ইউসুফ আলাইহিস সালাম এটা বুঝছেন, এই জন্য কিতাবে লেখা আছে আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত যত নবী আসছে আর যত বাদশা আসছে, যত আসবে, নবীর পরে দুনিয়ার সেরা খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি বুঝতে পারছেন সম্পদ কেমনে হেফাজত করতে হইব। এই জন্য 7 বছর ওই দুর্ভিক্ষের সময় তিনি স্বপ্নের মাধ্যমে সিস্টেম করে ফেলছেন। আবার এগুলা কেমনে কারে দিতে হবে তিনি বুঝতে পারছেন। এই জন্য এই মুফাসসিরিন কেরাম বলেন, কেউ যদি অর্থমন্ত্রী হতে চায়, কেউ যদি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চায়, ওই সম্পদ হেফাজত করা আর সম্পদ প্রজাদেরকে কেমনে দিবে, এই দুই জিনিস কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নেওয়া। ইউসুফ আলাইহিস সালাম তিনি দুর্ভিক্ষের সময় দিতেছেন, গম দিতেছেন, জব দিতেছেন। এমন সময় একটা লোক এসে বলল যে ইয়া ইউসুফ ইয়া মালিক ইউতিনি মিন কানজুক, যে আপনি আমাকে দেন আপনার এই ধনভাণ্ডার থেকে, আপনি আমাকে কিছু দিতে থাকেন। তো ইউসুফ আলাইহিস সালাম যিনি কর্মচারী আছে তাকে বলতেছে যে ইউতিহি, দাও, তাকে দিয়ে দাও। সহ বলা হয় 3 কেজি 300 গ্রামকে বলা হয়। তো যখন তাকে দিল, সে বলল যে জিদনি, আমার আরও দাও। তো ইউসুফ আলাইহিস সালাম তাকে একটু দিলেন, আর একটু। এবার 3 বার দেওয়ার পর বলল, সে আবার চাইতেছে। তখন সে বলতেছে যে ভাই, তুমি যদি 3 বারই চাও, 10 কেজি যদি তুমি নিয়ে নাও, তাহলে যে আরও যে জনগণ আছে এদেরকে আমি কি দেব, তোমাকে আর দেওয়া যাবে না। তখন ওই লোকটা বলতেছিল লাউ আন্নাকা তা'লামু মান আনা, ইউসুফ যদি তুমি জানতে আমি কে, তাহলে শুধু 100-200 না, পুরা রাজত্বটা তোমার হাতে যা আছে সব আমাকে দিয়ে দিতা। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে মান আনতা, তুমি কে? তখন তিনি বলছিলেন ইন্নী আশহাদু লাকা বিল বারাআতি মিন তুহমতি জুলাইখা জাওজাতি আজিজ মিসরি। ও যে ছোটবেলায় জুলেখা তোমাকে তোহমত অপবাদ দিয়েছিল বাচ্চার সামনে, আর তখন তোমাকে আল্লাহ তাআলা তাদের ওই গুনাহ থেকে বাঁচাইছেন। একটা দুধের বাচ্চা মার কোলে দুধ খাইতেছিল, বাচ্চা যখন বিচার করতেছে তখন একটা দুধের বাচ্চা ফয়সালা করে দিয়েছিল। কি ফয়সালা? যদি তুমি দেখেন তার কাপড় যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবি কাপড় যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে বুঝবেন যে জুলেখা তাকে আক্রমণ করছে। আর যদি সামনে দিয়ে থাকে তাহলে বুঝবেন সে তার সাথে আক্রমণ করছে। যখন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবরিন ফাকাযাবাত, যখন বিচারকরা দেখলেন যে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছিঁড়া, তখন বিচারকরা বিচার করছে যে পিছন থেকে কেউ তাকে অ্যাটাক করছে, কেউ তাকে চাইছে।
তখন তাকে গুনাহ মুক্ত বা তাকে দোষ মুক্ত ঘোষণা করা হয়েছিল এবং জুলেখাকে বলা হয়েছিল ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, তুই অপরাধ করছিস, আল্লাহর কাছে মাফ চা। ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে ওইভাবে বাঁচানোর জন্য দুধের যে শিশুটা তার পবিত্রতা ঘোষণা করেছিল, ওই বাচ্চাটা ছিলাম আমি। এবার ইউসুফ শোনো, তুমি আমাকে 100, 200, 300 দিবে কেন? সেদিন তোমাকে আমি সেই তহমত অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ আমার মুখে জবান দিয়ে দিয়েছিলেন, আমার মাধ্যমে তোমাকে সেদিন পবিত্রতা ঘোষণা করাইছেন। তাহলে তোমার রাজত্বে যা আছে সব আমাকে দিয়ে দিলেও সেদিনের সেই কাজা কাফারাত আদায় হবে না। ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন। আল্লাহ তাআলা উহিয়া ইলাই, তাকে ওহী নাজিল করলেন এবং বললেন, ইউসুফ শুনে রাখো, এক ব্যক্তিকে শুধুমাত্র আরেক ব্যক্তি তার ছোটবেলার পবিত্রতা ঘোষণা করার কারণে তার সব সম্পদ দিয়ে দেওয়াটাকে কম মনে করছে, তাহলে যে বান্দা প্রতিনিয়তই প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আযীম বলে মানুষ যদি তার সব সম্পদ দিয়ে দিতে চায় তারপর কম মনে হয় আমি আল্লাহ কত বড়, তাহলে আমি কত বড় জিনিস তাকে দান করব। আমার পবিত্রতা ঘোষণা করলে তাহলে আমি আল্লাহ আমার শান অনুযায়ী কি তাকে দান করব। এই জন্য আমরা যারা যখন তাসবিহ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এটা বলার দ্বারা আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করা হয়। মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেব বলেন, যখন কোনো যুবক কোনো মানুষ সেজদায় পড়া আল্লাহর এই তাসবিহ পাঠ করে, আল্লাহ বলেন তুসাব্বিহু লি, তুই আমার জন্য তাসবিহ পাঠ করতেছস, আমাকে পবিত্রতা ঘোষণা করতেছস, উসাব্বিহু লাকা, আমিও তোকে পবিত্র করে দিলাম, গুনাহ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তাসবিহ বেশি বেশি পাঠ করা। কেন? এই তাসবিহর মধ্যে অনেক ফজিলত আছে। যে জানেন যে একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করা হয়, খেজুর গাছ তৈরি করা হয়। যে গাছ তৈরি করা হয় পৃথিবীর মধ্যে যেই জায়গাগুলো উর্বর বেশি সেখানে খাত এবং শস্যাদি বেশি হয়। জান্নাতের জমিনগুলো এমন উর্বর পৃথিবীর যে প্রান্ত থেকে যেই একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য একটা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোনো মানুষকে তার নেক আমলের কারণে এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে, কোনো ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্য থেকে 100 জন, শুধুমাত্র 100 জন গোলামকে আজাদ করার দান করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কোনো ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা উট, ওই সময়ের আরবের 100 উট যুদ্ধের জন্য প্রস্তুত করা এবং আল্লাহর রাস্তা কবুল হয়ে গেছে এমন 100 উট দান করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় আল্লাহর রাস্তায় 100 উট, আগেটা ছিল ঘোড়া আর পরে হচ্ছে 100 উট আল্লাহ দান করার সব তার আমল নামায় দিয়ে দিবে। আর যদি কেউ বলে আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মধ্যে এই তাসবিহগুলো করার দ্বারা মা বাইনাস সামাই ওয়াল আরদ ইয়ামলাউ, আসমান জমিনে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপগুলো আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। এই জন্য বুখারী শরীফের সর্বশেষ হাদিসও আছে এটা, কালিমাতান হাবিবাতান ইলা রহমান, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় দুইটা কালিমা, খফিফাতান আলাল লিসান, জবানে অনেক হালকা, সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লা ওজন অনেক ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বেশি বেশি পড়া। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোন এক জানাজার মধ্যে লালবাগ মাদ্রাসা ছিলেন। আমাদের এক উস্তাদ বলতেছেন যে আমি হুজুরকে দেখছি জানাজা চলবে এর মাঝখান দিয়ে হুজুর খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতেছেন। এটা অনেক ফজিলত তাসবিহ। ইস্তিগফার আমাদের বেশি বেশি করা উচিত। ইস্তিগফার আমরা সাহরির সময় যখন উঠি, কোরআনের আয়াত আছে ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারা সাহরির সময় ইস্তিগফার পড়ে। ইস্তিগফারে কি ফজিলত? অনেক ফজিলতের মধ্যে একটা ফজিলত যে এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়াহ, অর্থাৎ সে যখন যা দোয়া করে আল্লাহ তা কবুল করে ফেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সময় এমন এক ঘটনা আছে, এক যুবক রুটি বানাইতেছে কিন্তু মুখে শুধুমাত্র ইস্তিগফার পড়তেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রেবেলা এক মসজিদে শুয়ে আছে, খাদেম চিনে নাই, মুরব্বী খেদায়া দিছে। তো তিনি রাত্রে কই যাবে, কোটলা মোটলা লইয়া গেতেছে দৌড়ায়া। তো দূরে দেখতেছে একটা তন্দুরির মতন আগুন জ্বলতেছে।
তিনি বললেন যে যাই ওখানে যাই রাতটা কাটাই দিয়ে সকালে আবার সফর শুরু করুন। তিনি যখন সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন এক ছেলে রুটি বানাইতেছে, রুটি বেলতেছে, কিন্তু মুখে ইস্তেগফার করতেছে। তো তিনি গেলে অবাক চাহনি হয়ে চায়া রয়েছে আর বলতেছে, একটা সময় জিজ্ঞেস করছে যে বাবা তোমার একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি রুটি বানো সব বানো, আবার মুখে ইস্তেগফার করতেছো, খালি ইস্তেগফার ইস্তেগফার, এটা দ্বারা তোমার কি ফায়দা হয়েছে? তখন তিনি বলছেন যে হযরত, আমার এই ইস্তেগফারের দ্বারা ফজিলত এটাই হচ্ছে, ফায়দা এটা হয়েছে যে আমি এই যুগের মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আমি আল্লাহর কাছে যা দোয়া করি তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবক কিন্তু রুটির দোকান। এবার আহমদ ইবনে হাম্বল মনে মনে বলে যে আমি এই যুগে সবচেয়ে বড় ইমাম, আমি না হয় মুস্তাজাবুদ দাওয়া, আবার এই ছেলে করতে গেছে। তখন বলতেছে যে হুজুর আমার একটা মনের মধ্যে আশা আছে। বলে যে কি আশা? তো আল্লাহর কাছে এত দোয়া করি যে এই যুগের সবচেয়ে বড় ইমাম, মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন তার সাথে সাক্ষাৎ করে মরতে পারি, তাকে যেন দেখতে পারি। আজও পর্যন্ত আমার দোয়াটা কবুল হয় নাই, এই জন্য আমি এইগুলো আরো বেশি পড়তেছি, যাতে আল্লাহ আমার দোয়াটা কবুল করে তার সাথে সাক্ষাৎ করা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুই না ইয়াবকি, কেঁদে দিলেন এবং তাকে জড়ায় ধরা বললেন যে আরে শোন, আল্লাহ তোর এই দোয়া কবুল করছে, মানে এমনভাবে কবুল করছে তোর আহমদের কাছে যাইতে হবে না, আহমদকে তোর কাছে পাঠিয়ে দিছে। এটা হচ্ছে ইস্তেগফারের ফজিলত। আর নূহ আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফার করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুসুল দ্বারা বৃষ্টি আল্লাহ তোমাকে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, নদ নদী দিবেন, বাগান দিবেন। ইস্তেগফার অনেক বড় ফজিলত আছে, এজন্য ইস্তেগফারটা মুখের মধ্যে থাকাই উচিত। ইস্তেগফার এমন, কেউ দোয়া করছে, দোয়া কবুল হবে না যতক্ষণ না ইস্তেগফার না পড়ে, এটা ঝুলায় রাখে, দুরুদের মতো ঝুলায় রাখে। এই জন্য ইস্তেগফারের আমলটা আমাদের বেশি বেশি করা উচিত। রমজান মাসের মধ্যে আমরা এই যে তাহাজ্জুদের সময় উঠি, বিভিন্ন নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত, যারা মুরব্বী আছেন বা যারা যুবক ভাই, কোরআন যারা পড়তে পারি না, তবে কোরআনের যে অংশগুলো আমরা সূরা পড়ি, এই সূরাগুলো পড়া, এটা তো কোরআনের অংশ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, 4টা সূরা জানতেই হবে নামাজ পড়ার জন্য, এটা জানতেই হবে। এখন যারা ইতিকাফে আছেন, নামাজে সব মাসআলা মাসাইল তাশাহুদ দুরুদ সব জেনে যাবেন, হুজুরের কাছ থেকে মুখস্থ করে যাবেন। সূরা ইখলাস পারে না এমন কেউ নাই। কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য হুজুর ডাইকে আইনা বছরের একদিনে ডেকডুক রাইন্দা বাপ মার জন্য দোয়া করা, এটা এত জরুরি না। তবে জরুরি হচ্ছে এটা প্রতি নামাজের পর নিজে কুল হুয়াল্লাহ পড়ে বাপ মার জন্য দোয়া করা। নবীজির এক সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল আমিন একদিন নবীর সাথে বসে আছেন মসজিদে নববীতে, সেখান দিয়ে চাদর পেঁচায় এক লোক যাইতেছে। এবার জিবরাইল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আহু আবু যর গিফারি সাহিবি, সে কি আপনার সাহাবী আবু যর গিফারি না? তো নবী বলছেন যে বালা, কাইফা আরাফতা, তুমি তাকে কিভাবে চিনলে? তখন তিনি বলছেন যে আরাফতু আরফাল মালাইকা, শুধু আমি না, আসমান আর জমিনের মধ্যে যত ফেরেশতারা আছে সবাই আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। তো বলতেছে যে মাযা তা'মাল, সে এমন কি আমল করে যে আবু যর তোমাদের কাছে এত মুহিব, এত ভালোবাসার পাত্র? তখন তিনি বলছেন আপনার এই সাহাবী 2টা কাজ বেশি করে। 1 নাম্বার হচ্ছে দুনিয়াতে নিজেকে সবচেয়ে ছোট মনে করে, ছোট মানে সাইজে ছোট না, ইমান আমলের দিক থেকে মনে করে যে আমার চাইতে সবাই উত্তম, আমি খারাপ। এই জন্য আরবিতে একটা বাক্য আছে, উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, দুনিয়ার ক্ষেত্রে তুমি তাকাও তোমার চাইতে নিম্নে কে আছে, ফুটপাতের লোকটার দিকে তাকাও। তুমি তো বাহারি রকমের ইফতারিদের খাবার খাচ্ছ, যে 1 গ্লাস পানিও পাচ্ছে না, আও মাসকাতি লাবানিন আও শুরবা আও তামারা, একটা খেজুরও পাচ্ছে না, 1 গ্লাস পানিও পাচ্ছে না, 1 দুধও পাচ্ছে না, তার দিকে তাকাও, ইমানটা মেরা যাবে। তুমি তাকাও ইলাল মুস্তাশফা, হাসপাতালের দিকে তাকাও, ইলাল মাকবারা, কবরের দিকে তাকাও, তাহলে তার তুলনায় তুমি ভালো আছে, ইমান বাইরে যাবে। ওয়ানজুর ফিল আখিরাতি ইলা মান আ'লা মিনকুম, আর আখিরাতের ক্ষেত্রে তাকাও তোমার চাইতে বেশি আমল কে করে। এতে কাফে বৈশা আমি যখন ঘুমাই, আমার আরেকবার 2 রাকাত নামাজ বেশি পড়ছে, তার দিকে তাকাইয়া অন্তরের মধ্যে ইবাদতের হিংসা তৈরি করা, তার চাইতে আরো বেশি ইবাদত তুমি করো, তাহলে ইমানটা বাইরে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেকে ছোট মনে করতেন, এত আমল করার পর বলতেন মনে আমার আমল হইতেছে না। আর সবচেয়ে বেশি যেটা করতেন এটা হচ্ছে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতেন। আল্লাহ তাআলার কাছে এত প্রিয় ছিল সূরা ইখলাস
আপনারা যারা মসজিদে কুবায় গেছেন, হজে যারা যাবেন, মসজিদে কুবায় গেছেন না, শনিবার নবীজি গিয়ে নামাজ পড়তেন। মসজিদে কুবার এক ইমাম ছিল, প্রতি রাকাতে কুল আল্লাহ দিয়ে পড়াইতো, প্রতি রাকাতে কুল আল্লাহ সূরা পড়তো। তো মুসল্লি সব তো সাহাবায়ে কেরাম, অন্য অন্য তাবিঈন, তাবিঈন নবীজির কাছে এসে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা কুল আল্লাহ পড়ে, আর কিছু পারে না? এক সূরা হতে কয়বার ভালো লাগে? যেমন আমরা ইমাম মাগরিবের নামাজে সুন্নতুল শেষে 10 সূরা দিয়ে পড়া, আমরা নিজেরাও পড়াই না, নিজের কাছে মনে হয় না আমি হাফেজ, তো একটু কোরআন শরীফ মাঝখানেতে পড়ি। তো আপনার এই সাহাবী ফজর নাই, জোহর নাই, আসর নাই, খালি কুল আল্লাহ পড়ে। তো নবীজি ডাকেছে, কি তুমি আর কোনো সূরা পারো না? সব পারি। তো বলতেছে, তাহলে অন্য সূরা দিয়ে পড়ো না কেন? আনা উহিব্বু, আমি এই সূরাকে ভালোবাসি, এই জন্য আমি পড়ি। হুজুর অপশন দুইটা, হয়তো আমার সূরা কুল আল্লাহ দিয়ে পড়তে দিবেন, নাহলে চাকরি দিয়ে দেন, বাহ। তো নবীজি বলছেন, সূরা ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পারি প্রতিদিন কমসে কম 1000 বার সূরা ইখলাস পড়বো। প্রতি 3 বার এক খতম হলে তো কত খতম? সারা বছর হুজুর ডাক দিতে হবে না, খতম পড়াইতে হবে না, নিজে আমল করবেন, একটা আমল। দ্বিতীয় আমল হলো জিকির আজকাল তো বেশি বেশি করবেন, যিকরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করা, যত তাসবিহ যত পারেন, যা কিছু পারেন করবেন। হুজুর তো বলে দিবেনই, জানেন, হুজুর তো সম্মিলিতভাবে করায় তওয়াফের মতো। যত আমল আছে ব্যক্তিগতভাবে করবেন, তওবা, ইস্তেগফার যা আছে, সালাতুল হাজত সহ যা আছে পড়বেন। এখানে হয়তো অনেকে হুজুরের সাথে হজে যাবেন, উমরায় যাবেন, অনেকে গেছেন আবার যাবেন। মদিনায় কেউ যাওয়ার পরে, মদিনা এমন একটা জায়গা যে আসলে আমরা তো কখনো কখনো কোনো খাবার আমাদের ভাল লাগে, কোনো খাবার ভাল লাগে না, কিন্তু ভাল না লাগলে বইলা ফিরে এটা ভাল লাগে নাই, আর ভাল লাগলে বলে যেটা ভাল লাগে। মক্কা মদিনা কে আছে, আলবাইকে কেউ যা খায় না, এটা হয় নাই, চিকেন টিকেন আবিজাবি খায়, বিভিন্ন জায়গা আছে। তো এক লোক, এটা একটা শিক্ষা, কেন অনেকে হয়তো উমরা হজে যাবেন বা আগে পরে গেছেন, এই অপরাধটা করে ফেলছি। যেমন আমার মনের মধ্যে এমন হয়েছিল, আমি যখন গত কয়েক মাস আগে উমরায় গেলাম, মক্কা শরীফের খাবারগুলো অনেক ভালো ছিল। মদিনায় যাওয়ার পরে ওরা যে জবের রুটি দেয় আমার ভাল লাগে না, বাঙালি আমার ভাল লাগে না। তো আমার মনে মনে তখন বলতাম যে কী রুটি দেয়, পাকিস্তানিদেরকে দিয়ে দিতাম আমি, ওরা মজা করে খাইতো। তো আমি আসার পরে এই কিতাবটা, একটা কিতাবের মধ্যে আনফাসুল কুদুস কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে যে শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, যার ছেলে আরশাদ মাদানী আসে বাংলাদেশে। ভারত এমন একটা দেশ, 138 কোটির উপরে মানুষ, যেখানে কিয়ামত পর্যন্ত ভারতের 2টা সংসদের আসন হুসাইন পরিবারের জন্য রাখা আছে। কেন? ভারত স্বাধীন করার পিছনে হুসাইন আহমদ মাদানীর পরিবারের অগ্রণী ভূমিকা ছিল। এই জন্য জমিয়ত উলামায়ে হিন্দ এটা অনেক পাওয়ারফুল ওই এলাকায়। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার একদিন বুখারীর ক্লাসের মধ্যে বলতেছিলেন যে এক লোক মদিনায় গেছে, যাওয়ার পরে দই খেয়েছে, দই খাওয়ার পর তার কাছে খাট্টা লাগছে, মানে একটু টক টক লাগছে। তো তিনি বলতেছে, মদিনে কি দই বহুত খাট্টা হ্যাঁ, মদিনার দই অনেক টক, ভাল লাগে না। তো ওই লোক রাত্রে ঘুমাইছে। তো ওই রাত্রে আল্লাহ রসুল তাকে স্বপ্নে আসছে। স্বপ্নে আসার পর বলতেছে, আগার মদিনে কি দই খাট্টে লাগে তো চলি যাই হাসে, কিউ তাশরিফ লে গাই হা। যদি মদিনার দই তোর কাছে ভালোই না লাগে, তাহলে মদিনা বইয়ের রিসুসকে জায়গা। এই লোক নবীজি ধমক দিছে, কিন্তু নবীজি আসে কোন শুরুতে আসে, তাকে ধমক দেওয়া শুরুতে আসে। এই লোক তো ঘুম ভেঙে আনচান পুরো বেচান হয়ে গেছে, নবী ধমক দিয়ে গেছে। সকালে ওঠার পরে এমন একজন ব্যক্তি কাছে বলতেছে যে আল্লাহ রসুল আমাকে রাত্রে এসে এটা বলে গেছে। এখন আমার মধ্যে তো অস্থিরতা তৈরি হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলছি, কেন মদিনার দুইটাকে খারাপ বলছি। এবার ওই লোক বলতেছে, চলে যা হামজাকে মাকবারাকে পাস যা। উহুদের ময়দানে হুজুর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর, মুসআব ইবনে উমাইরের কবর আছে, দুইজন কবর আছে। তো উহুদের ময়দানে যে জালি দেওয়া যেখানে, এখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা, তার কবর। সেখানে গিয়ে হামজার কাছে ওই মাজারে গিয়ে দোয়া কর, দেখ আল্লাহ তাআলা কোনো ফয়সালা নিকাল দেখ, বের করে দেয়নি। তো তিনি যে সেখানে অপরাধকে স্বীকার করছে এবং দোয়া করছে, আল্লাহ আমার কোনো একটা ফয়সালা দিয়ে দাও। কি হইল? ওই রাত্রে হযরত হামজা স্বপ্নের মধ্যে আসছে, খাব নেই, স্বপ্নের মধ্যে আসছে। আয়েশা বলছে, ফৌরান মদিনা সে হট যা और ना तेरा ईमान खतरा पड़ जाएगा, এক্ষুনি মদিনা থেকে চলে যাও, না হয় তোমার ইমানের মধ্যে খতরা তৈরি হয়ে যাবে, ইমান নিয়ে সমস্যা হয়ে যাবে। সে কিন্তু এমন কোন অপরাধ নিজের কাছে মনে হয় না যে এত বড় অপরাধ করছে, কিন্তু সে মদিনার
সেই দইটাকে নিজের কাছে ভাল লাগে না, খারাপ বলছে। হুসাইন আহমদ মাদানী দরসে তাদরিসে বুখারীর ওই তাকরীরের মধ্যে বলেন, মদিনার মানুষ যদি তোমাকে কষ্টও দেয়, মদিনার কোনো জিনিস যদি তোমার ভালো না লাগে, সহ্য করবা, তাকলিফ, তাদেরকে কষ্ট দিবা না, কারণ সেখানে নবী শুয়ে আছে, নবীর এলাকা। এখানে কোনো কিছু খারাপ বলা মানে নবীকে খারাপ বলা। এই জন্য অনেক খারাপই তাদের দেখা যায়, কিন্তু বলা যাবে না। কেন? যদি বলে যে আলীনগরে সবাই খারাপ, কামরাঙ্গীচরে সবাই খারাপ, তাহলে হাফিজ হুজুর তো খারাপ হয়ে যাবে। কিন্তু আমি খারাপ, আমি আপনাকে আঙ্গুল দিয়ে বলতেছে বেটা তুই খারাপ, কিন্তু 3 আঙ্গুল আমার বলতেছে তুই আগে নিজে খারাপ। 2 আঙ্গুল বা 1 আঙ্গুল দিয়ে যদি আমি বলি তুই খারাপ, আমার 3 আঙ্গুল আমাকে বলে তুই নিজের দিকে তাকা, তুই বেশি খারাপ। ব্যক্তির আমল সম্মিলিতভাবে সবার আমলের মধ্যে অন্তর্ভুক্ত না। নবী মদিনার, এখন যারা যে ব্যক্তিগত খারাপ আমল করবে আল্লাহর কাছে সেই হিসাব দিবে। তারপর নবী বলছেন আনা মিনাল আরব, আরবকে ভালোবাসা, আমি আরবের। এই জন্য মদিনায় যারা গেছি, ওই ঘটনা পড়ার পর আমি অনেক তওবা করছি আল্লাহর কাছে, যেহেতু আমিও রুটি ভাল লাগে না এইগুলো বলছিলাম। আমরা যারা গেছি ইতিপূর্বে আমাদের সাথে এমন ঘটনা হয়ে থাকলে মাফ চেয়ে নেওয়া। সামনে যদি কেউ যায়, ট্রাভেলসওয়ালারা কী দিল না দিল এটা তার বিষয়, কিন্তু খারাপ বলতে গেলে তো মদিনার খাবারটাকে খারাপ বলা হবে, পরিবেশটাকে খারাপ বলা হবে, এটা বলা যাবে না। আর মদিনা এমন এক জায়গা যেখানে প্রবেশ করার পরে মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়। যারা দেখছেন সেখানে নবীর মাকবারের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে বড় করে না, স্বর্ণ আকারে লেখা আছে। কেন? নবী এখানে শুয়ে আছেন। এই জন্য মহিলাদের ফজরের পর আর এশারের পরে তওয়াফ করতে দেয়, তাদেরকে জিয়ারা করা দেয়। বরং আমি মদিনা মসজিদে যখন জুমা পড়তে গেলাম, 6-7 বছরের একটা মেয়ে, তার বাবা তাকে নিয়ে ঢুকছে মসজিদে নববীর মূল একবার 21 নম্বর গেট দিয়ে ঢুকলে বাবু সালাম ভিতরের দিক থেকে। তো ওই পুলিশ তাকে বলতেছে যে ইয়া হাজি, তোমার মেয়েরে বের করে দেয়, ঢুকায় না, কারণ তোমার মেয়ে বড়, পিচ্ছিটাকে বড় বলতেছে, এখানে নবী আছে, পর্দার বিষয়টা তারা লক্ষ্য করছে। তো মদিনাটা এমন আল্লাহ তাআলা নবীর কারণে ভিন্ন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা যারা মদিনায় গিয়েছি বা যাব, আল্লাহ নিবেন, এই জিনিসগুলি খেয়াল রাখা। সর্বোপরি এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতি বছর হজ উমরার জন্য কবুল করেন। কেন জানেন? দোয়া করলে যে আল্লাহ দোয়া কবুল করে, চাক্ষুষ প্রমাণ আপনি নিজের জীবনের দিকে তাকায় দেখেন, এমন অনেক কিছু পাইছেন, কিন্তু খুব দিলের চাহাত নিয়ে দোয়া করছেন, পাইছেন। আমি অনেক জীবনে অনেক কিছু পাইছি, ব্যক্তিগতভাবে তাকায় দেখেন আপনারা অনেক কিছু পাইছেন। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলী, তিনি মদিনায় এমন একদিন বসে আছেন, ইফতারির সময় মনে হয় মুড়ি পাইছে কিছু, তো মনে মনে ভাবতেছেন হায় রে, মুড়ির লগে যদি একটু লবণ হইতো, একটু বুটমুট হইতো, ভালো লাগতো, মনে মনে কইছে। তো ইফতারির পরে বা তারাবির পরে তার সামনে বিশাল মজাদার মুড়ি ভর্তা হয়েছে। তো তিনি তখন, আমাদের চিন্তা কি হইতো, আরে মুড়িটা খেয়ে ফেলি, কিন্তু বড়রা এটার মধ্যেও দেখেন কি চিন্তা করছে। তিনি তখন আফসোস করতেছেন আর বলতেছেন, হায় হায়, ইফতারিকে সামনে রেখে আমার মনের মধ্যে কেন একটু লবণ, একটু মশলার কথা আসলো, এটা না এসে কেন জান্নাতের কথা আসলো না, কেন আমার আমলটা বাড়ানোর কথা আসলো না। আল্লাহ আমার মুড়িটাকে কবুল করছেন, সুস্বাদু মুড়িটা আল্লাহ আমার সামনে পাঠিয়ে দিচ্ছেন। ওই মুহূর্তে যদি আমি অন্য দোয়া করতাম, আল্লাহ তো এটাও কবুল করে ফেলতেন। এই জন্য দোয়া অনেক বড় জিনিস। হাদিস শরীফের মধ্যে আছে, ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ইসআলুল্লাহ আল জান্নাতুল ফিরদাউস, যখন আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউসটা চাও। বলে শেষ করে দেব, আমাদের ওস্তাদ, হুজুরের ওস্তাদ মুফতি রায়হান সাহেব দামাত বারকাতুহু, হুজুর এক বয়ানের মধ্যে বলছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কিছু সাথী ছিল উম্মত, তাদেরকে বলতেছেন ওই এলাকায় যাও, যাইয়া তো একটা বুড়া বিডি আছে, এই বুড়ি মাকে বলবে যে পয়গম্বর মুসা ইউসুফ আলাইহিস সালামের কবর দেখতে চায়। ওই বুড়ি জানতো ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়। তখন ওই উম্মতরা যায় বলতেছে, বুড়িমা, ওই যে আমাদের নবী মুসা, সে নবী ইউসুফের কবর দেখতে চায়, তুমি নাকি জানো? কহা জানি। তো বলে দাও। কয় না, কোনো পরিশ্রম ছাড়া, টাকা পয়সা ছাড়া আমি কমু না। তো কি টাকা পয়সা? মুসাকে যায় বলো, মরার পরে আমি তার লগে জান্নাতে থাকতে চাই, সে যদি আমার জান্নাতে রাহে তাহলে আমি বইলা দিই ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়। তো সাথীরা কইতেছে, এমন কি এক ঘটনা তুমি শুনে বা খবর দিবা, তোমার জান্নাত দিব। দোথো নবী মুসার কাছে যায় বলছে যে পয়গম্বর মুসা, এই বুড়া মহিলা তো চায় বলছে বড় জিনিস। তো কি চাইছে? বলছে যে ইউসুফ আলাইহিস সালামের কবরের কথা জানায় দিবে, তবে বিনিময়ে জান্নাত চাইছে। তো মুসা আলাইহিস সালাম বলছে জান্নাত আমার হাতে না। আর এটা এমন কি এমন এক দামি জিনিস, বইলা দিবে আমি জান্নাত দিয়ে দিব বা আল্লাহ দিয়ে দিবে। তো আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন। এটা হলো তার দিলের চাহাত। ওই মহিলা বুঝতে পারছে
লাশ দেখতে চেয়েছে, কবর দেখতে চেয়েছে এক নবী, আরেক নবীর কবর। এবার এই নবীর কাছে যা চান আল্লাহ কবুল করে দিয়ে দিবে। মহিলার কিন্তু সম্বল বেশি না। আমার কেউ যদি কয় ভাই যে আলীনগর মাদ্রাসা মসজিদ কোন নামে, ওই যে ভাই ওই যে জান্নাতে দেখা যায়। কেউ যদি বলে ভাই চান সাদিক কোন নামে, ভাই এই যায়, এই যে আপনি খাড়া করা দিলাম। আর আমি যদি কে ভাই তোর লগে যা আছে সব আমার দিয়ে দে, তো মানুষ কেউ কিরে ভাই এটা হলো। তো মহিলা তো তার চাইতে বেশি চাইছে, কিন্তু চাইছে কেন? এক নবী দেখতে চেয়েছে আরেক নবীর কবর। এবার নবীর কাছে চায়া বহি কবুল হয়ে গেলে তো আমার গুডি লাল। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, মুসা নাব্বিহা ওয়াহিয়া মাআকা ফিল জান্নাহ, মুসা তুমি ওই মহিলাকে সংবাদ দিয়ে দাও, ওই মহিলা ইন্তেকালের পর তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবার যখন মুসা আলাইহিস সালাম সহ গেলেন, যায় দেখলেন এক জায়গায় একটু কিছু পানি পড়ে রয়েছে, মহিলা পানি চাপায় দেখলেন একটা কবর, বললেন যে হাযা কবর ইউসুফ, এটা নবী ইউসুফ আলাইহিস সালামের কবর। তারা দেখলেন। এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষা কি? আমল অনেক বেশি না আমাদের। যদি হিসাব করি দিন ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত গুনাহ আর নেক আমল হিসাব করলে গুনাহ বেশি আমাদের। এই পুরো জিন্দিগি যদি হিসাব করি, যা নেক আমল আছে তাকায়া জান্নাতে কোনো আশা করা যায় না, আর যে গুনাহ জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তবে হচ্ছে এটা, কিছু গোপন আমল তো আছে। তবে হচ্ছে এটা যে কিছু জিনিস তো আল্লাহর জন্য করছি বা করব, বা নিজের কাছে ইতমিনান মনে হয় যে না আমি আল্লাহ এটা তোমার জন্যই করছি, বা আল্লাহ তোমার জন্য করতেছি, বা আমি এই আমলের আশার তোমার কাছে এটা চাচ্ছি। এই যে অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ইখলাসের সাথে করলে বহুত বড় জিনিস পাওয়া যায়। যদি আমাদের আমল কম হয় কিন্তু ইতিকাফে বসে আমলগুলো আল্লাহর জন্যই হয়। এই 10 দিনের আমল এমন হইতে পারে, মহিলা শুধু সংবাদ দেওয়ার দ্বারা যদি জান্নাত পায়, তাহলে আল্লাহ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত 10 দিনের আমলের এক মুহূর্তের আমলের দ্বারা জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে বেশি জিনিস। কবুল হয়ে গেল তো কবুল হয়ে গেল। আর রমজান মাস এমন এক জিনিস, কবুল হবেই, নিশ্চিত কবুল হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পুরো মুহূর্তটাকে, যেহেতু হুজুর আছেন, উলামায়ে কেরাম আসেন, তাদের সোহবতে থেকে অন্তত এই 10টা দিনকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। যা আমল আমরা শুনেছি আমাদেরকে আমল করার, যা শুনবো সবাইকে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের এই রমজান, অতীতের রমজান, সমস্ত ঈমান আমল, সব ইবাদতগুলো আমলগুলোকে আল্লাহ তাআলা নিরেট তার জন্যই যেন হয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم تقبل صيامنا وركوعنا وسجودنا وكل الأعمال. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم انفعنا بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.